হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আপনাদের সাথে আমার অটোমো জাপানকে নিয়ে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই যেরকমটা জানেন, সেটা হচ্ছে কি আমরা আমাদের নতুন একটা শোরুম ওপেন করেছি। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 7 মসজিদ রোডে। অফিসটা হচ্ছে গিয়ে আমাদের শোরুম প্লাস অফিস। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 7 মসজিদ রোডে 5/13। এটা আলমানার কনসালটেশন সেন্টার। ওইটার পাশ থেকে দেখাও, তাহলে বেটার হবে। আলমানার কনসালটেশন সেন্টার মানে আপনি জাস্ট ধানমন্ডি 27 নাম্বার থেকে আমরা যদি মহৎপুর দিকে যাই, অথবা মহৎপুর থেকে ধানমন্ডি 27 নাম্বার দিকে আসি, সেক্ষেত্রে আপনি আলমানার কনসালটেশন সেন্টারকে ফলো করলেই পেয়ে যাবেন। এখানে আরও দুটো রিনাউন্ড গাড়ির শোরুম আছে অলরেডি। সেই গাড়ির শোরুমগুলোর সাথে আমাদের এই শোরুমটা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা পান্থপথে ছিলাম। পান্থপথ থেকে প্ল্যান করছিলাম যে আমরা ডিসেম্বরে হয়তো শিফট করব, বাট বিভিন্ন ধরনের জটিলতার কারণে বা আমাদের প্ল্যানের একটু চেঞ্জেসের কারণে এটা করতে হয়েছে যে আমরা হয়তো ফেব্রুয়ারিতে আসবো, শিফট করব। বাট স্টিল এখানে অনেকগুলো কাজ বাকি। আমি জাস্ট আপনার সাথে আমাদের লোকেশনটা শেয়ার করতেছি। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে 7 মসজিদ রোড, লালমাটিয়া, 5/13 আলমানা কনসালটেশন সেন্টারের ঠিক পাশেই। জাস্ট মেইন রোড থেকে 1 মিনিট দূর। আমি একটু আমার মিজান, তুমি একটু মেইন রোডে যাও। মেইন রোডে গিয়ে তুমি একটু দেখায় নিয়ে আসো। এইটা হচ্ছে গিয়ে ব্লক ডি। এটা লালমাটিয়া ব্লক ডি। আমরা যদি সোজা যাই, আপনারা সব দেখতে পারবেন যে এই পাশে ঠিক উল্টো দিকে আছে র্যাবের অফিসটা। হাতের বাম দিকে হচ্ছে গিয়ে, আমি যদি তাকাই এখন হাতের ডান দিকে, এটা হচ্ছে গিয়ে মহৎপুর থেকে 7 মসজিদ রোডের দিকে যাচ্ছে। আর এটা ঠিক উল্টো দিকে রাস্তাটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 27 থেকে আপনার মহৎপুর দিকে যায়। আলমানার কনসালটেশন সেন্টার আছে এখানে। এটা পাশে যেমনটা বললেন যে দুটো গাড়ির শোরুম অলরেডি আছে, মানে একটা এক্সিস্টিং মার্কেট এখানে আছে। আমরা এটা প্ল্যান করছিলাম যে আমরা একটা মার্কেটে থাকবো আমাদের গাড়িগুলো নিয়ে। এনিওয়ে, আমরা এখনও কাজ কমপ্লিট হয় নাই। আমাদের এই সাইনবোর্ড অর্ডার দেওয়া হচ্ছে, সাইনবোর্ডটা এখন আসে নাই। যেগুলো মাইলস্টোনগুলো আছে সেগুলো আমরা এখানে সেট করব, যাতে আপনাদের ইজি লোকেশন পাওয়া যায়। আমাদের গুগল আর ফেসবুকে আমাদের লোকেশনটা আপডেট হবে কিছুদিনের মধ্যেই। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। আমাদের একটা বিরাট একটা স্বপ্ন ছিল যে আমরা একটা কনভেনিয়েন্ট প্লেসে থাকবো, যেই প্লেসে গাড়িগুলো আমরা প্রজেক্ট করতে পারবো, কাস্টমারের সামনে দেখাতে পারবো। কাস্টমাররা গাড়িগুলো সম্পর্কে একদম স্পেসিফিক্যালি প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখতে পারবে। অন্যান্য শোরুমে একটা ইস্যুস থাকে, সেটা হচ্ছে গাড়িগুলো খোলা যায় না, ধরা যায় না, একদম পাশাপাশি কম্প্যাক্ট হয়ে থাকে। এখানে কিন্তু ওই যে একদম ইউ ক্যান অ্যাকচুয়ালি সিট, সবগুলো অ্যামিনিটিস দেখতে পারবেন ক্লিনভাবে। প্লাস লাইটসের কোনো অভাব হবে না। ছোট্ট বাট ইয়েট ইউজফুল। আগে পান্থপথে যেখানে ছিলাম আমরা, ওই পান্থপথের লোকেশনটাতে আমাদের একটা বড় ড্রব্যাক ছিল। সেটা হচ্ছে গিয়ে একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে ছিলাম আমরা। এই রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনার বাসার নিচে বেসিক্যালি আমরা 3টা বা 4টা গাড়ি রাখতে পারতাম। আমাদের 100 স্কোয়ার ফিটেরও ছোট একটা জায়গা ছিল যেখানে আমরা আমাদের বিজনেস অপারেশনটা করতাম। তো ফ্রম 2019 আমরা ওইখান থেকে ব্যবসা শুরু করলাম। আস্তে 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 করে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 150+ ইউনিট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা গাড়িগুলো ডেলিভারি করতে পেরেছি। বিজনেসটা আরও বড় করার জন্য এবং আপনাদের আরও কাছাকাছি আসার জন্য যেটা দরকার ছিল, সেটা ছিল একটা প্রপার একটা শোরুম, যেখানে অ্যাটলিস্ট আমাদের স্টকের গাড়িগুলো আমরা যাতে কাস্টমার সাথে সরাসরি সামনাসামনি এসে দেখতে পারি, শেয়ার করতে পারি স্টকগুলো। আর একটা কনভিনিয়েন্ট প্লেস যেখানে আপনি সময় নিয়ে কথা বলতে পারেন, আমাদের সাথে কনসালটেশনটা করতে পারেন, আপনার গাড়ির বিভিন্ন ইস্যুসগুলো আপনি যাচাই করতে পারেন।
এবং গাড়িটা ফিজিক্যালি সামনাসামনি দেখতে পারেন এবং কনভেনিয়েন্টলি। এইটা এনশিওর করার জন্য একটা জায়গা দরকার ছিল, যে জায়গাটা আমরা পার্সোনালি, আমি অটোমোবাইল জাপানের ওনার হিসেবে ভাবছিলাম যে আমি যদি মার্কেটের কাছাকাছি থাকি, যেখানে এই এক্সিস্টিং মার্কেট, যেমন এখানে কাছাকাছি ডি অটোজ আছে, সিটি কার বাজার আছে, দে আর রেনাউন্ড, দে আর ভেরি গুড। তো এই ওনাদের কাস্টমাররা ওনাদেরকে পছন্দ করেন দেখেই কিন্তু এখানে একটা মার্কেট হয়ে আসছে। তো অটোমোবাইল জাপান আমরা চাচ্ছিলাম যে আমাদেরকে আপনারা এক্সপিরিয়েন্স করেন, আমাদের শোরুমটাতে এসে দেখতে পারেন। আপনাদের রিকোয়ার্ড গাড়িগুলো আমরা চেষ্টা করব একটা বেস্ট প্রাইস দিলে তাকে দেওয়ার জন্য। আর আমি জাস্ট ঘুরে দেখাচ্ছি, কিন্তু এখনও অনেকগুলো কাজ বাকি। শাটার কালার করতে হবে, আমাদের সাইনবোর্ডের অর্ডার দেওয়া আছে, সাইনবোর্ড এখনও আসে নাই। প্লাস টুকিটাকি অনেক জিনিসপত্র ছিল। আমি ফেসবুকে বিভিন্ন সময় ছবি দিয়েছিলাম যে আমরা রেডি হচ্ছি, আসতেছি, কিন্তু আলটিমেটলি লোকেশনটা শেয়ার করে নেই। ভাবছিলাম যে একটু রেডি করে তারপর লোকেশনটা শেয়ার করি, যাতে আপনারা এসে আমাদেরকে অ্যাটলিস্ট অপারেশন মুডে পান, এসে কোনো কিছু হচ্ছে না এরকম অবস্থা যাতে না পান। এই জন্য এই অবস্থাটা করলাম যে আজকে মোটামুটি আজকে প্রায় 3 দিন হচ্ছে আমরা সেট আপ রেডি করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন বসে সেলসও করতেছি এখান থেকে। আপনারা আসতে পারেন, এসে স্টকের গাড়িগুলো দেখতে পারেন, আমাদের বাইরে যে গাড়িগুলো সেগুলো দেখতে পারেন। আর স্পেসটা আমি একটু দেখা যায়, এখানে আমরা যাতে প্রপারলি 4টা গাড়ি রাখতে পারি। আমরা চাইলে আরও 1-2টা ইউনিট বাকি রাখতে পারবো, বাট প্রপারলি রাখবো এখানে গাড়িগুলো, যাতে আপনারা প্রত্যেকটা গাড়ি খুব ইজিলি সবগুলো ডোর খুলে গাড়ির ভিতর ঢুকে আপনার গাড়িগুলো চেক করতে পারেন। সেই সুবিধাটা রাখার জন্য গাড়িগুলো প্লেস করা হবে। তুমি এই পাশ থেকে তো দেখাও, এখানে আমাদের যদি একটু খেয়াল করে দেখবেন, এই উপরে হচ্ছে গিয়ে আমাদের অফিসটা আছে। তো আমি আপনাকে দেখাই আপনারা কীভাবে যাবেন। আমাদের অফিসটা হচ্ছে গিয়ে একদম শোরুমের সাথেই অ্যাডজাসেন্ট। তো আপনি আমাদের লোকেশানে আসার পরে এইখানে হচ্ছে গিয়ে প্রথম রিসেপশনটা। এই রিসেপশনে এসে আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো দেখতে পারেন, এখান থেকে কথা বলতে পারবেন। আর এই পাশে চলে আসো, এইখান দিয়ে আমাদের অফিস স্পেস, আমরা এখান থেকে উঠব। আগের স্পেসটার সাথে এই স্পেসটার একটা বিরাট পার্থক্য আছে, যেটা আমি ফিল করছিলাম সবসময়। সেটা হচ্ছে গিয়ে খুবই কনজাস্টেড একটা জায়গা ছিল। আমরা এই মাত্র 100 স্কোয়ার ফিট বা তার থেকেও কম এরকম একটা জায়গা ছিলাম। এখন প্রায় 450+ স্কোয়ার ফিটের একটা জায়গা, যেখানে আমাদের অ্যাকাউন্ট, বিলস, পেমেন্ট, আমাদের অন্যান্য কনসালটেশনসগুলো, ওয়েটিং, সব কিছু এখানে থাকবে। আপনারা চাইলে এখানে খুব কনভিনিয়েন্টলি সময় নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। আর যেটা আজকে বলার জন্য এই লাইভটা করতেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের আগের স্পেসটা থেকে এখানে আসার পরে আমি একটা জিনিস ফিল করছি যে ক্লায়েন্ট কনফিডেন্সটা কত ম্যাটার করে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের বললাম যেটা মাত্র 3টা ওয়ার্কিং ডে আমরা স্পেন্ড করলাম এখানে। আমাদের কিন্তু কাস্টমার পাচ্ছি, যারা ওয়ার্কিং কাস্টমার, তারা আসতেছেন, আমাদেরকে দেখতেছেন, কথা বলতেছেন। তো এই জায়গাটার মধ্যে ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক সাপোর্ট পাবো, এবং আপনারা আমাদেরকে কর্ডিয়ালি আগে যেভাবে অ্যাকসেপ্ট করেছেন। এত ছোট্ট একটা জায়গায়, একটা বাসার নিচে মাত্র 3টা গাড়ি রাখার জায়গা ছিল, প্রপার একটা টয়লেট ছিল না, নামাজ পড়ার একটা জায়গা ছিল না। ওই সব জায়গা থেকে আজকে এই পর্যায়ে আসতে পারছি আমরা বিকজ অফ ইউ। কারণ আপনারা আমাকে ট্রাস্ট করেছেন, আপনারা অটোমোবাইল জাপানকে বিলিভ করেছেন তাদের বিজনেস প্রসেসের উপরে। আপনি এখানে আসলেও আই হোপ আপনারা সেই সেম সার্ভিসটা আরও বেটার ওয়েতে পাবেন। আর আজকে এই ভিডিও থেকে সবাইকে ইনভাইট করব, আমার যারা ফ্রেন্ডস, ফ্যামিলিজ, কলিগস এবং আমার পিয়ার ইম্পোর্টার্স,
তারপরে আমার অন্যান্য যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছেন, এবং আমাদের এই জোনটাতে বেসিক্যালি যারা যারা আছেন তাদের মধ্যে মোহাম্মদপুরের যারা থাকেন, ধানমন্ডি, লালমাটিয়া, ইভেন গ্রেটার ধানমন্ডি, এই জোন পুরো জোনটার মানুষজন যারা কাছাকাছি জায়গা থেকে একটা কনভিনিয়েন্ট প্লেসে একটা ভালো প্রাইস দিলে একটা বেটার গাড়ি পারচেস করতে চান, আমি আশা করি আমার কাছ থেকে গাড়ি কেনার থেকে ইম্পর্টেন্ট না, আপনি আসবেন, আমাদেরকে জাস্টিফাই করেন, ভেরিফাই করেন ওয়েদার আমরা আপনার নিডটাকে ফুলফিল করতে পারতেছি কি না এফেক্টিভলি। একটা অর্দি পারচেজ আই হোপ আমরা একটা করতে পারবো আপনাদের জন্য। আর এখনও জায়গাটা হয়তো আপ টু দ্য মার্ক না, লাইক আদার বিগ শোরুমস যেখানে অনেক গাড়ি থাকে, দেখতে পারবেন। আমরা এখানে যেগুলো গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাতে পারবো। এই গাড়িগুলোর পাশাপাশি আমাদের স্টকে যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আপনারা চাইলে আমাদের সাথে যখন এই নতুন লোকেশনটাতে আসবেন তখন আশা করি আপনাদের রিকন্ডিশন গাড়ির যে নিডটা থাকবে সেই নিডটা আমরা চেষ্টা করব ফুলফিল করার জন্য। আর লোকেশনটা আমি আরেকবার একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে 27 নাম্বার থেকে আপনি যদি মোহাম্মদপুর দিকে যান, অথবা মোহাম্মদপুর থেকে যদি আপনি ধানমন্ডি 27 নাম্বারের দিকে আসেন, র্যাবের অফিসটা ঠিক উল্টা দিকে আলমানার কনসালটেশন সেন্টার আছে ঠিক পাশে, এবং মেন রোডের সাথেই আমাদের অফিসটা এবং শোরুমটা। চলে আসেন, সবাইকে ওয়েলকাম করতেছি। আপনাদের যে কোনো জাপানিজ রিকন্ডিশন গাড়ির রিকোয়ারমেন্ট যদি থাকে আমরা চেষ্টা করবো আপনাদের ফুলফিল করার জন্য। আর এখন থেকে আমার চেষ্টা করবো, যেহেতু গুছিয়ে ফেলেছি ছোটো ছোটোভাবে আগে যে ভিডিওসগুলো যেত সেগুলো আরও রেগুলার বেসিসে কীভাবে করা যায় সেই বিষয়টা করব। আর আপনারা যারা আমাদেরকে পেজটাকে ফলো করেন, যারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন, যারা আমাদেরকে দেখছেন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এক একটা মাইলস্টোন অ্যাচিভ করে আসতেছি, তারা হয়তো ভালো করে জানেন যে আমরা ভিডিওগুলো করতাম, বিভিন্ন আপডেটসগুলো রেগুলার দিতাম, হুট করে একদিন একটু স্টপ হয়ে গেল। আমরা আসলে প্ল্যান করছিলাম নভেম্বর, লেট অক্টোবর আর নভেম্বর থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটা জায়গা, এরকম একটা জায়গা চাই যেখানে আপনাদের সাথে আমরা খুব ক্লোজলি এবং খুব আরামদায়কভাবে আমরা একটু গল্প করতে 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 একটা ভালো বিজনেস ডিল করব। এই জায়গাটা সেটা পারমিট করবে, এই জন্য এই জায়গাটা স্টার্ট করলাম। আর এর মধ্যে আরও অনেকগুলো কাজ আমরা করতেছি। এটার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে আমাদের ওয়েবসাইটটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট মুডে ছিল, আমার কাছে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে গিয়ে ইফেক্টিভ ছিল না। এখন একটা ইফেক্টিভ ওয়েবসাইট তৈরি করার কাজ করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা লঞ্চ করব আমরা, যেখান থেকে আপনি আমাদের কারেন্ট স্টকগুলো দেখতে পারবেন। আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে, যেটা আমি মনে করি পার্সোনালি নতুন যারা গাড়ি কেনার প্ল্যান করতেছেন তাদের জন্য খুব ইফেক্টিভ হতে পারে। প্লাস আমাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে আপনি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। প্লাস আপনি যদি চান আমাদের স্টকগুলো এবং আগে যে গাড়িগুলো ডেলিভারি করেছে সেগুলো ব্রাউজ করতে পারবেন, এবং ভেরি ইন্টারেস্টিং কিছু টিপস এবং নিউজ লেটার্স থাকবে যেগুলো আপনাদের জন্য হেল্প আউট করবে অবশ্যই। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, আমাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে এখন থেকে ট্রু রিপোর্ট, যেটা অকশন শিটের ট্রু রিপোর্টটা থাকে সেটা ভেরিফাই করতে পারবেন। ইভেন আপনার কাছে যদি কোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নাও থাকে, আপনি চাইলে নগদ, বিকাশ অথবা বাংলাদেশি কারেন্সি যেসব ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে সেগুলো দিয়ে আপনি পেমেন্ট করে আপনার অপশন সেটা ভেরিফাই করতে পারেন। সেই ফ্যাসিলিটিও অ্যাড করা হয়েছে। সো উই আর ওয়ার্কিং অন ইট, খুব শীঘ্রই হয়তো এটা লঞ্চ করব। পাশাপাশি আমরা যেটা করেছি এই কয়েকদিনের ভিতরে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটু কী বলবো, ল্যাক অফ স্ট্রাকচার ছিল অফিসটা বা আমাদের কোম্পানির স্ট্রাকচারটা। এমপ্লয়ি সংখ্যা একটু কম ছিল, হয়তো প্রপারলি আমরা সাপোর্ট দিতে পারতাম না ওভার দি ফোন অথবা ফিজিক্যালিও। এখন আমাদের এমপ্লয়িও আলহামদুলিল্লাহ অ্যাডিকুয়েট আছে আই হোপ, যেটা দিয়ে আপনাদেরকে প্রপার সার্ভিসটা দিতে পারবো। আর এই স্ট্রাকচার বিজনেসটার
করতে গেলে যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা অলরেডি আমরা পারচেস করেছি এবং উই আর ওয়ার্কিং অন ইট অলরেডি। আপনাদের ডাটাবেসগুলো সবসময় থাকবে যাতে আমার সাথে আপনাদের কমিউনিকেশনটা এবং কমিটমেন্টের জায়গায় কোনো ধরনের ঘাটতি না হয়, সেই জায়গাগুলো এখান থেকে ইনশাল্লাহ ফুলফিল করব। এই কাজগুলো করতে করতে আসলে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা কিছু কিছু রেগুলার বেসিসে আমরা কাজ করতাম, সেই কাজগুলো আমাদের একটু স্লো ডাউন করতে হয়েছে। দেন এই কাজগুলো গুছানো হলো যাতে আমরা আগামী 3-4 বছর যাতে খুব ইজিলি কনভিনিয়েন্টলি শুধুমাত্র আপনাদেরকে সাপোর্টটা দিতে পারি। তো আপনারা হয়তো অনেকেই জানেন, যারা আজকে নতুনভাবে আমাদেরকে দেখতেছেন তারা হয়তো জানেন না, আমাদের একটা ইউটিউবের চ্যানেলও আছে, আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিওসগুলো আপলোড করি। আর যারা নতুন দেখতেছেন তাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো স্ট্রাকচারটা আগে যারা দেখেছেন তাদের সাথে হয়তো কথা বলে ভাবতে পারেন যে আমরা হয়তো শুধুমাত্র প্রি অর্ডার বেসিসে কাজ করি। আমরা আজকে এখন থেকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা শুধুমাত্র প্রি অর্ডার বেসিসে কাজ করি না, প্রি অর্ডার প্লাস আমাদের কাছে স্টক থাকবে এবং সেই স্টকগুলো এখন পর্যন্ত আমি যেটা রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ 35 to 40 ইউনিট প্লাস হবে, এর মধ্যে স্টকগুলো আছে। তো এই স্টকগুলোর মধ্যে কিছু স্টক আছে অলরেডি জাপানে পারচেজ করা, কিছু আছে আমাদের অন শিপ, কিছু আছে আমাদের পোর্টে, কিছু আছে আমাদের ঢাকায়। তো আপনারা চাইলে আমাদের স্টক থেকেও গাড়িগুলো আপনারা প্রি বুক করা বা পারচেজ করতে পারবেন। আর আমাদের স্টক দিয়ে যদি আপনাকে আমি স্যাটিসফাইড বা আপনাদেরকে স্যাটিসফাইড না করতে পারি, দ্য ডোর ইজ অলওয়েজ ওপেন ফর প্রি অর্ডার বুকিং। তো আপনারা চাইলে আমাদের সাথে এসে আমাদের স্পেসিফিক্যালি প্রি অর্ডার সার্ভিসটা ট্রাই করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে একটা লেজিট প্রাইসে একটা ভালো গাড়ি এনে দেওয়ার জন্য। আমি জাস্ট অফিসটার স্পেসটা আমি দেখানোর চেষ্টা করলাম। দিস ইজ মাই কেবিন রুম, এটা আমার এমপ্লয়ীদের বসার জায়গা। আমি একটু সবাইকে দেখাই দিই, হচ্ছে জিসান, দেন রিফাত, আমার ম্যানেজার মিজান। এই জায়গাটা মানে এস্টাবলিশ করতে আমার যতটুকু এফোর্ট তার থেকে ওদের এফোর্টটা অনেক বেশি। আর এই প্ল্যানিং বা এই সব কিছুর পেছনে ওদের অবদানটা অনেক বেশি। তো আমি অফিসে থাকা অবস্থাতেও এবং না থাকা অবস্থাতেও দে ক্যান গিভ ইউ অল থ্রু সাপোর্ট। তো আপনারা আসবেন, আমরা সকাল 10টা থেকে রাত 8টা 8:30 পর্যন্ত ওপেন থাকি। আপনারা শুক্রবার বাদে সপ্তাহে প্রতিদিন আমরা অফিসটা ওপেন থাকে, আপনারা চলে আসবেন। আমি আশা করি আপনারা আসবেন, আমাদেরকে ভেরিফাই করবেন, জাস্টিফাই করবেন, টেস্ট করবেন এবং অবশ্যই আমাদের কাছ থেকে একটা ভালো গাড়ি আপনার এবং আপনার ফ্যামিলির জন্য নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।